এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং যিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন খড়গপুর সদর বিধানসভা থেকে। দিলীপদা, আপনাকে আজকাল.ইনে স্বাগত। সেই পুরনো চেনা ময়দান এবং আবারও সেই 2016 সালে সেখান থেকে বিপুল অঙ্কে জয়লাভ, আজকে 10 বছর পর, এবং যে দিনটার জন্য বহুদিন ধরে আপনারা অপেক্ষা করেছিলেন, আজকে সেই দিনটা কি বলবেন? এবং এত আসন 75 বছর ধরে আমাদের লোকেরা তপস্যা করছেন, শ্যামাপ্রসাদ শুরু করে দিয়ে গেছিলেন, সেটাকে এগিয়ে নিয়ে গেছি। এখান থেকে বেরিয়ে জনসংঘ বিজেপি সারা দেশে 21 জায়গায় 21 রাজ্যে এবং কেন্দ্রে বারবার ক্ষমতায় এসছে, কিন্তু এখানকার চারাগাছ থেকে গেছে। কিন্তু এবারে আমাদের এই যে লক্ষ লক্ষ সাধারণ কার্যকর্তা, সর্বভারতীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহর মতো লোকেদের আশীর্বাদে আজকে মহিরুহ হয়েছে, জিতেছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আমাদের কাছে খুব খুশির দিন। শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করছি আমরা, জনতার স্বপ্নকে সফল করতে হবে, সেই দায়িত্ব আমরা সুচারুরূপে পালন করব। জয়লাভের পরে আপনি সেই পুরনো যে পার্টি অফিস সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে কতটা ইমোশনাল লাগছিল? না, আমি এবারে যেতে পারিনি, আজকে এই খড়গপুর থেকে ফিরেছি। যাব ওখানে, মাঝে মধ্যে যাই শ্যামাপ্রসাদের কাছে, তার সামনে দাঁড়ালে মনের মধ্যে প্রেরণা পাওয়া যায়। সেই কার্যালয়, তার সামনে তার মূর্তি, এটা আমাদের কাছে একটা প্রেরণা। আর সেটা এত সহজে পাল্টাবে না। আমাদের নেতারা গেছেন, তাকে সম্মান জানিয়ে এসছেন। আর আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অন্যান্য কার্যকর্তাদের মাধ্যমে এটা বলার চেষ্টা করছি, তাকে যেন আমরা না ভুলি, তার স্বপ্নকে সফল করার চেষ্টা করছি। আপনারা যে ইস্যুগুলোই এবার সামনে রেখেছেন, মূলত যেই শিক্ষা দুর্নীতি বা এই আরজি করের ঘটনা, এবং সেগুলোই কি এবারের এই ভোট বাক্সে এতটা প্রভাব পড়েছে, এবং সেগুলো কতটা আপনারা কার্যকর করবেন, কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন এবার? এই ইস্যুগুলো পাবলিকের ইস্যু। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। আজ 50 লাখের কাছাকাছি যুবক বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে পেটের জন্য। এরাই বাড়ি ছাড়া করেছে ওদেরকে। স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, অন্য রাজ্যে যেতে হয়। তো মানুষ অনেক দিন ভুগছে, এর কোনো পরিবর্তন হয়নি। মমতা ব্যানার্জি মিথ্যা বলে, উল্টাপাল্টা বলে, ধমকে চমকে বন্ধ করে রেখেছিলেন। ভোট দিতে দিত না লোককে। দেখুন ডায়মন্ড হারবারে ফলতায় মহিলারা কী বলছেন, 15 বছর ভোট দেননি। যেই সুযোগ পেয়েছেন তারা পাল্টে দিয়েছেন। তো এটা তো ওনার তো সাজা পাওয়ার ছিল 15 বছরের অপচয়ের। বিজেপিকে সেই জায়গায় লোকে নিয়ে এসছে, কারণ কি মোদিজির উপরে বিজেপির ভরসা আছে। এবং এখান থেকে বলি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিযোগ করছেন যে গত 3 দিন ধরে তাদের পার্টি অফিসের উপর হামলা চালানো হয়েছে। যদিও আপনারা বারবার এটা বার্তা দিয়েছেন, যারা কার্যকর্তা রয়েছে, যারা কর্মী সমর্থকরা রয়েছে, যেন এই ধরনের ঘটনা না ঘটায়, কিন্তু তারা এই অভিযোগটা করছেন এবং এটা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করবে। না, অভিযোগ ঠিকই আছে, একটু সংশোধন করে দিচ্ছি। এরকম শত শত অফিস আমাদের 21 সালে জোর করে দখল করে তারা রং পাল্টে দিয়েছিল। আমরা খালি রং পাল্টে দিচ্ছি, যেহেতু পরিবর্তন হয়েছে, ঝান্ডাটাও পাল্টে দিচ্ছি। হিংসার কিছু নেই, আমাদের অফিস আমরা বসবো, এদের মধ্যে ভয়ের কি আছে? এই যে কবজা, ভয়, এই যে গায়ের জোর দেখানো, এর বিরুদ্ধে তো বিজেপি, তাই তো বুলডোজার আসে। তো বুলডোজার দিয়ে এটা নষ্ট না করে আমরা ওটা ব্যবহার করবো না, বলছে অনেক কর্মীকে মারধর করা হয়েছে, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে কালকেও যখন কাউন্টিং সেন্টারের ভেতরে ছিলেন তাকে মারধর করা হয়েছে, এইটা অভিযোগ করছেন। না, যদি মারতাম কেউ বাড়ি ফিরতে পারতো? এসব বলে লাভ নেই, কোনো সিম্প্যাথি পাবেন না। ভোট শেষ হয়ে গেছে, ওনার মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গেছে, ড্রামা করা অভ্যাস হয়ে গেছে, 2-3 দিন মিডিয়াতে থাকার চেষ্টা করছেন। লাস্ট একটা প্রশ্ন, যে বারবার দেখা গেছিল যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল সেই সময় আপনি গিয়েছিলেন, আপনাকে আমন্ত্রণ করা হয়েছিল। এখনও যদি কোনো, আপনাদের তো এখন যেহেতু আপনারা ক্ষমতায়, কোনো যদি এই ধরনের অনুষ্ঠান হয়, আপনারা কি আমন্ত্রণ করবেন, বা আগের মতো দেখা হলে সেই সম্পর্ক কি আপনি পার্সোনালি রাখবেন? আমি সবার সঙ্গেই রাখি, আমি পক্ষে বিপক্ষে যেখানেই থাকি, যার সঙ্গে আমার সম্পর্ক আছে এখনও রাখি। কালকে ভোট গণনার সময় আমার যে প্রতিস্পর্ধী তিনি আর আমি এক জায়গায় বসছিলাম, গল্প হলো, কথাবার্তা। উনি বললেন, দেখুন সৌজন্যের রাজনীতি, এখানে যেন কোনো ঝামেলা না হয়। ঝামেলা কেন হবে? আমরা তাদের বিশ্বাসই করি না। তবে এটা ঠিক, তারা আমাদের যে অফিসগুলো নিয়ে নিচ্ছিল সেগুলো আমরা তো পুনরুদ্ধার করবোই। দাদা, আপনি যেহেতু একদম লড়াইয়ের প্রথম দিন থেকে ছিলেন, এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে বা কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে কি কোনো রকমভাবে মন্ত্রিত্ব বা সেই নিয়ে কি কোনো কথা হয়েছে আপনার সঙ্গে? না, আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। যখন আসবেন, নেতারা আসছেন, তারা যেরকম বলবেন সেরকম হবে।